আসসালামু আলাইকুম। আগের ভিডিওর প্রথম পার্টে আমরা দেখেছিলাম টেক্সট বা স্টিকার টুলসের কাজ। দুটো টুলসই সেম। এখানে দেখুন 5টা টুলস ছিল, সাব টুলস। আমরা 4টা টুলসের কাজ দেখেছিলাম, শুধু একটা দেখিনি, যেটা হচ্ছে টেক্সট। তো আজকে এই ভিডিওতে আমরা টেক্সটের কাজ দেখব। ঠিক আছে, আমরা একটা ভিডিও নিয়ে নিলাম, এখানে আমরা টেক্সট বা লেখা অ্যাড করব। তো কিভাবে করব? অবশ্যই আমাদের স্টিকার বা টেক্সটে ক্লিক করতে হবে। করলাম, দেখুন এখান থেকে টেক্সট ক্লিক করব। ঠিক আছে, এখন দেখুন এখানে মোট 5টা টুলস আছে বা সাব টুলস আছে। আমাদের 5টা টুলসের মাধ্যমে লেখার কাজ বা টেক্সটের কাজগুলো করতে হবে। তো দেখুন এখানে 4টা টুলস অস্পষ্ট আছে এবং একটা টুলস স্পষ্ট। তার মানে একটা টুলসের কাজ আমরা এখন করলে বাকি 4টা টুলস স্পষ্ট হবে। কিরকম? যেটা এই মুহূর্তে স্পষ্ট আছে সেটা হচ্ছে কিবোর্ড। তার মানে আমাদের কিছু লিখতে হবে। যখনই আমরা কিছু লিখব তখন বাকি টুলসগুলো অটোমেটিক স্পষ্ট হবে। দেখুন, ধরুন আমরা এখানে লিখলাম এডুকেশন। এডুকেশন, দেখুন সাথে সাথে আমাদের বাকি টুলসগুলো স্পষ্ট হলো। এখন আমরা এই টুলসগুলোকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন একটা বিষয় আমি আপনাদের বুঝাই। আমরা চাইলে এই মুহূর্তে এই বাকি টুলসগুলো দিয়ে আমাদের এই বর্তমান লেখাটা বা বর্তমান টেক্সটের বিভিন্ন ডিজাইন পরিবর্তন করা বা বিভিন্ন ইফেক্টের কাজ করা, এগুলো করতে পারবো। সো আপনি চাচ্ছেন শুধু লিখে রাখবেন, ঠিক মার্ক করলাম, পরবর্তীতে কখনো বা পরবর্তীতে সময় করে আপনি এডিটটা করবেন। তো সেক্ষেত্রে আপনি পারবেন। দেখুন আমাদের টেক্সট এখানে অ্যাড হলো। আচ্ছা, আপনি চাইলে এখন আবার এটাকে পরিবর্তন করতে পারবেন, এডিট করতে পারবেন। আবার আপনি চাইলে যখন এড করেছিলেন তখনও করতে পারতেন। আচ্ছা, যদি এখন আমরা এডিট করতে যাই তাহলে কি করতে হবে? অবশ্যই টেক্সট বা স্টিকারে ক্লিক করতে হবে। করলাম, দেখুন আমাদের এখানে একটা টেক্সট অলরেডি এড করা আছে, যেটা হচ্ছে এডুকেশন। তো যেহেতু এটা এড করা, আমরা এই টুলসটা দিয়ে বা এই টেক্সটটা দিয়ে দেখবো ভিডিওটা শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে আমাদের এই লেখাটা বা টেক্সটটা অ্যাড হলো কত সেকেন্ড? দেখুন 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত। তো আপনি চাইলে এটাকে একদমই ফুল ভিডিওর উপরে দিতে পারবেন। দেখুন 3 সেকেন্ড পরে আমাদের লেখাটা থাকবে না, চলে গেল। তো আপনি যদি চান যে না, আপনি লেখাটা 3 সেকেন্ড নয় আরও বেশি দেবেন, তাহলে অবশ্যই আপনি লেখার উপরে ক্লিক করবেন। সাইডে যে একটা চিহ্ন আছে ক্লিক করবেন, লেখা আসছে ভিডিও ইন্ড বা ক্লিপ ইন্ড। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে ক্লিপ ইন্ড কি আর ভিডিও ইন্ড কি। অবশ্যই এটা আমাকে এখন আর বলতে হবে না। তো সেক্ষেত্রে আমরা ভিডিও ইন্ডে ক্লিক করব। দেখুন পুরো লেখাটা একদম ভিডিওর A to Z সব জায়গায় চলে আসলো। তার মানে এই লেখাটা পুরোপুরি ভিডিওর উপরে থাকবে। আচ্ছা, এখন আমরা প্লে করলে কি হবে? এই লেখাটা আমরা পুরো ভিডিওতেই পাবো। দেখুন, এই যে শুরু, এই যে শেষ। দেখুন শেষ থেকে শুরু এবং শেষ উভয় জায়গায় আমরা লেখাটা পেলাম। এভাবে আপনারা চাইলে একটা খণ্ডের উপরে লিখতে পারবেন, আবার চাইলে পুরো ভিডিওতে ক্যাপচার করতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাজ কি? এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে এই টেক্সটটাকে পরিবর্তন করা, এডিট করা, রং করা বা ডিজাইন করা। তো কি করে করব? অবশ্যই টেক্সটে ক্লিক করব। আমরা যদি চাই নিউ টেক্সট নিয়ে কাজ করব তাহলে অবশ্যই টেক্সট প্লাসে ক্লিক করব। আদারওয়াইজ যদি চাই এখানে যে টেক্সটটা দিয়েছিলাম ওটা এডিট করব তাহলে অবশ্যই সিলেক্ট করব। দেখুন এখানে যখন আমরা আসি, এখানে এই 5টা হচ্ছে আমাদের মেইন টুলস এবং পাশাপাশি কিছু টুলস এখানে হাইড হয়ে আছে যেগুলো স্পষ্ট নয়। যখনই আমরা এখান থেকে আমাদের লেখাটাকে সিলেক্ট করব বা টেক্সটটাকে সিলেক্ট করব তখনই এগুলো স্পষ্ট হবে। এই যে দেখুন, যখনই আমরা সিলেক্ট করলাম সাথে সাথে লেখাগুলো মানে টুলসগুলো স্পষ্ট হলো। এর মানে আমরা বুঝতে পারলাম উপরের এই হাইড হওয়া টুলসগুলো আমরা ব্যবহার করতে পারবো আমাদের এই লেখার জন্য। আমরা যখনই লেখাটাকে সিলেক্ট করব তখন এগুলো স্পষ্ট হলো, মানে এখন চাইলে আমি এই টুলসগুলো ব্যবহার করে এই লেখাটাকে পরিবর্তন করুন, এডিট বলুন বা যে কোনো ইফেক্ট যাকে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এই প্রথম 5টা হচ্ছে আমাদের ফার্স্ট টুলস। এগুলো এই টেক্সটের জন্য কাজ করবে না, এগুলো আমরা আগে দেখেছিলাম। তো এই টেক্সটের জন্য কাজ করবে এডিট থেকে। দেখুন এডিট থেকে, তো এডিটে যাই। প্রথমে আমরা এডিটে ক্লিক করলাম। দেখুন আমরা যখন এডিটে ক্লিক করলাম আমাদের ঠিক সেই জায়গায় নিয়ে আসলো। কিবোর্ড, তারপরে কালার। তো বলেছিলাম এখানে 5টা টুলস। আচ্ছা, কিবোর্ডের কাজটা আমরা দেখেছি, আমরা লিখবো কোনো কিছু। এরপরে যেটা আছে একটু আমরা দেখি কি আছে। আচ্ছা, দেখুন এরপরে আছে আপনি আপনার এই টেক্সটে রং করতে পারবেন। আপনি কোন কালার নেবেন? দেখেন এখানে অনেক ধরনের কালার আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। ধরুন আমরা রেড সিলেক্ট করলাম, একটু বড় করে নিই। আচ্ছা, প্রথমে টেক্সটের অপশনে মানে আমাদের কালারের মধ্যে যাওয়ার পরে অনেকগুলো অপশন এখানে আছে, যেমন টেক্সট, বর্ডার, শ্যাডো, গ্লো, লেবেল, অপাসিটি। তো আমরা টেক্সটে যাই। টেক্সটে প্রথমে আছে রং, উপরে এবং নিচে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আপনি চাইলে আপনার লেখার উপরে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। দেখুন এই যে দিলাম, তারপরে এই যে একটা। তো আপনি চাইলে কালারও পরিবর্তন করতে পারবেন এবং পাশাপাশি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সটের কাজ। টেক্সটের পর আছে বর্ডার। বর্ডারে যাওয়ার পরে আমরা যখন একটা কালার সিলেক্ট করলাম, কি হচ্ছে আমাদের অক্ষরগুলোর উপরে একটা বর্ডার তৈরি হচ্ছে। দেখুন এই যে দেখুন, তার মানে টেক্সটের নিচে যে বর্ডারগুলো ছিল এটা হচ্ছে পুরোপুরি আমাদের টেক্সট মিলিয়ে একটা বর্ডার হলো। আর যখনই আমরা বর্ডারের মধ্যে ক্লিক করব তখন আমাদের ফন্টের উপরে হালকা করে বর্ডার হবে। তাহলে আমরা বর্ডারটা বুঝতে পারলাম, আমরা বন্ধ করে দিই। এরপর আছে শ্যাডো। শ্যাডোটা কি? শ্যাডো মানে হচ্ছে ছায়া। আমরা চাইলে আমাদের এই লেখা বা আমাদের এই টেক্সটের ছায়া দিতে পারবো। কীরকম? দেখুন আমাদের এই টেক্সট বর্তমানে হোয়াইট কালার আছে।
আপনি এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, সেই কালারে একটা ছায়া সৃষ্টি হবে দেখুন। এরপরে এখানে কিছু অপশন আছে, ছায়াটাকে আপনি কোথায় নেবেন, ডানে নেবেন না বামে নেবেন, হ্যাঁ। আবার এই পাশে আছে, আপনি চাইলে উপরে নিচে করতে পারবেন, দেখুন উপরে নিচে হচ্ছে। আবার এখানে আছে দেখুন ছায়াটা কতটুকু স্পষ্ট হবে বা স্পষ্ট হবে দেখুন। আমরা যখন কমিয়ে দিচ্ছি একদমই এডুকেশন লেখাটা পুরোপুরি দেখা যাচ্ছে স্পষ্ট করে, আপনি চাইলে এটাকে একটু হালকা করতে পারবেন। আর এই পাশে যেটা আছে অপাসিটি, এটা দিয়ে আপনি ছায়াটাকে কতটুকু উজ্জ্বল করবেন সেটা করতে পারবেন। এই কাজগুলো আপনার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। তো এখান থেকে আমরা চাইলে ইজিলি আমাদের টেক্সট বা লেখার উপরে ছায়া দিতে পারবো আমাদের মন মতো কালার বা মন মতো, ডানে বা বামে যেখানে খুশি ঠিক সেই জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে শ্যাডোর কাজ। শ্যাডোর পর আছে গ্লো। দেখুন শ্যাডোটা আমরা বন্ধ করে দিই। গ্লো, তাহলে গ্লোর কাজ কি? শ্যাডো হচ্ছে ছায়া, মানে আপনার ছায়া আপনার মতো করে হচ্ছে। আর গ্লোটা হচ্ছে কোনো এক পাশে নয় বা দুই পাশে নয়, এটা পুরোপুরি চারিপাশেই ক্যাপচার করবে ছায়ার মতো। দেখুন আমরা যখনই গ্লোর একটা কালার সিলেক্ট করলাম, কি হলো, আমাদের টেক্সটের চারিপাশে একটা ছায়ার মতো পড়লো। তো শ্যাডোটা হচ্ছে ছায়া, যেটা যে কোনো এক পাশ বা দুই পাশে পড়ে। দেখুন এই যে আমি স্বচ্ছ করলাম, এখান থেকে মুভমেন্ট করলাম, দেখুন যে কোনো একটা বা দুটো পাশে পড়লো আমাদের ছায়া বা শ্যাডো। বাট আপনি যখন গ্লো ব্যবহার করবেন তখন পুরো ওয়ার্ডের বা পুরো আমাদের যে লেখাটা আছে তার চারিপাশে একটা ব্যাকগ্রাউন্ডের মতো সৃষ্টি হবে, যেটাকে বলা হয় গ্লো। আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। দেখুন অনেক ধরনের কালার আছে, চাইলে একটু বড় করতে পারবেন গ্লো, বা ছোট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আচ্ছা, এটা হলো আমাদের গ্লোর কাজ। আমরা গ্লোটা বন্ধ করে দিই। এরপরে কি আছে দেখুন, লেভেল। তো লেভেলটা কি? লেভেলটাও ঠিক সেম, আমরা যেরকম বর্ডার দিয়েছিলাম প্রায় সেম, তবে এখানে কিছু এক্সট্রা ডিজাইন আছে, আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারবেন। দেখুন এই যে নিচের দিকে অনেকগুলো এক্সট্রা ডিজাইন আছে, এই যে দেখুন হালকা, তারপরে এই যে গোলাটে, এটা মোটামুটি বলা যায় বর্ডারের মতোই কাজ করে, কিন্তু অনেকগুলো বাড়তি ইফেক্ট বা ডিজাইন এখানে আছে। আপনি চাইলে এগুলোকে ব্যবহার করতে পারবেন কালার ওয়াইজ। দেখুন প্রত্যেকটা কালার পরিবর্তন করতে পারবেন, ধরুন আপনি এটা ব্যবহার করবেন বা এটা ব্যবহার করবেন, তো আপনি চাইলে কালারগুলো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্লোর কাজ, বন্ধ করে দিই। এরপরে আছে অপাসিটি। তো অপাসিটি আমরা সবাই জানি যে আমাদের এই লেখা বা টেক্সটের উজ্জ্বলতা বা স্বচ্ছতা কতটুকু হবে। দেখুন এখানে নিচে 100 করা আছে, আমরা যখন এটাকে কমিয়ে দেবো তখন আমাদের টেক্সট বা লেখাটা ধীরে ধীরে অস্বচ্ছ হবে। দেখুন 0 করলাম, একদমই দেখা যাচ্ছে না। যখন আমরা আবার বাড়িয়ে দেবো তখন ধীরে ধীরে এটা স্বচ্ছ হবে। তো অপাসিটির কাজ হচ্ছে স্বচ্ছ বা অস্বচ্ছ করা, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে মোটামুটি আমাদের কিবোর্ড এবং কিবোর্ডের পরে যে কালারের অপশনটা ছিল, সেই কালারের মধ্যে যেই ছোট্ট ছোট্ট টুল ছিল, প্রত্যেকটা কাজ আমরা বুঝতে পারলাম। আমাদের আরও 3টা সাব টুলের কাজ বাকি আছে, যেমন ডাবল এ, এখানে কিছু ডিজাইন আছে, এখানে আমরা অনেক কাজ আছে। এই 3টা সাব টুলের কাজ আমরা পরবর্তী ভিডিওতে দেখব, কারণ একসঙ্গে দেখলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হবে, আমাদের বুঝতে কষ্ট হবে বা সমস্যা হবে। সুতরাং আমরা আজকে কি শিখলাম এই ভিডিওর মাধ্যমে, আমরা কি করে একটা টেক্সট অ্যাড করব, অ্যাড করার পরে আমরা এডিট কি করে করব। দেখুন এডিটে ক্লিক করার পরে আমরা প্রথম যে অপশনটা কিবোর্ড, যেখান থেকে আমরা লিখবো, সেই কাজটা শিখলাম, এবং তারপরে যে কালারের মধ্যে যে ছোট্ট ছোট্ট টুলসগুলো আছে সেই প্রত্যেকটা কাজ আমরা বুঝতে পারলাম বা শিখতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা এখানে আরও 3টা সাব টুল বা মিনি টুলস আছে, এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন আমরা যেটা অ্যাড করলাম সেটা কি করে কাজ করে, আমরা একটু এডিট করে দিই। প্রথমে রং করে দিই, তারপরে বর্ডার করে দেই, এই যে, তারপরে শ্যাডো করে দেই, ধরুন ব্লু কালার শ্যাডো দিলাম, ব্লু নয় নীল কালার। শ্যাডোটা একটু উজ্জ্বল করে দেই, বড় করে দেই, এই যে দেখুন একটু বামে ডানে করে দিলাম, আবার দিলাম, এই যে। এরপরে আমরা গ্লো দেই, একটা শ্যাডো দিলাম প্লাস গ্লোও দিলাম। আচ্ছা, গ্লোটা একটু হাইড করে দেই। এখানে আবার গ্লোর একটা অন্য ডিজাইন আছে, আপনি চাইলে এটাও দিতে পারবেন। দেখুন দিলাম। এরপরে লেভেল দিই, এই যে লেভেল দিলাম, ধরুন এটাই দিলাম, একটু ছোট করে দিই, এই যে। এরপরে আমরা আমাদের স্বচ্ছতা বা অস্বচ্ছতা কতটুকু রাখবো, ধরুন 100% রাখলাম। অপাসিটি, তারপরে আমরা টিক মার্কে ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে যে একটা টেক্সট অ্যাড হলো, এটা ঠিক এভাবে হলো। আমরা মুভমেন্ট করে নিচে বা উপরে করতে পারবো। দেখুন উপরে করলাম, এরপরে আমরা কি করলাম, টিক মার্কে ক্লিক করলাম, তাহলে কি হবে, আমাদের পুরো ভিডিওতে এই টেক্সটটা অ্যাড হলো। দেখুন এই যে, এখন যখনই আমরা ভিডিওটা প্লে করবো এই টেক্সটটা আমরা দেখতে পাবো পুরো ভিডিও জুড়ে। দেখুন আচ্ছা, আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা এতটুকুই শিখবো। তো আজকে আমরা কি শিখলাম, টেক্সট থেকে টেক্সট অ্যাড করা, কি করে আমরা লিখবো, এবং লেখার পরে কি করে আমরা সেটাকে এডিট করে কালার বা অন্যান্য যে ডিজাইনগুলো আছে এগুলোকে সাজাবো, এগুলো ব্যবহার করব। পরবর্তী ভিডিওতে আমরা বাকি 3টা সাবটুলের কাজ দেখব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।